কি হতে যাচ্ছে? বিটিআরসি ঘোষণা করেছে ১৬ ডিসেম্বর থেকে যেসব মোবাইল ফোনের আইএমইআই তাদের ডাটাবেজে নিবন্ধিত নয় সেগুলো কোনো মোবাইল নেটওয়ার্কে কাজ নাও করতে পারে, মানে কল, এসএমএস, মোবাইল ডেটা কিছুই চলবে না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? এই পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলো হল: ১. গ্রে মার্কেট ফোন বন্ধ করা। দেশে অনেক ফোন অনানুষ্ঠানিকভাবে আমদানি হয়, যার ওপর ট্যাক্স দেওয়া থাকে না। ২. চুরি হওয়া ফোন ব্যবহার রোধ করা। আইএমইআই সিস্টেম শক্তিশালী হলে চুরি করা ফোন ব্লক করা সহজ হয়। ৩. নকল বা ক্লোন আইএমইআই বন্ধ করা। অনেক সস্তা ফোনে ডুপ্লিকেট আইএমইআই ব্যবহার করা হয়, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। কোন ফোনগুলো বন্ধ হয়ে যাবে? নিচের ফোনগুলো ঝুঁকিতে: ১. বিদেশ থেকে আনা কিন্তু কাস্টমস ডিউটি পরিশোধ করা নয়। ২. গ্রে মার্কেট থেকে কেনা, শোরুম নয়। ৩. নকল ব্র্যান্ড বা কপি ফোন। ৪. আইএমইআই ক্লোন করা ফোন। ৫. যেসব ফোনে আইএমইআই রেজিস্টার হয়নি বা ভুল আইএমইআই আছে। কিভাবে বুঝবেন আপনার ফোন নিরাপদ কিনা? আপনার ফোনের আইএমইআই রেজিস্টার্ড কিনা জানতে ডায়াল করুন *06#। তারপর আইএমইআই নম্বরটি চেক করুন এখানে বিটিআরসি সিইআইআর সিস্টেমে ceir.btrc.gov.bd। এই সাইটে আইএমইআই স্ট্যাটাস চেক অপশন আছে। যদি দেখায় ভ্যালিড বা রেজিস্টার্ড, ফোন নিরাপদ। যদি দেখায় ইনভ্যালিড বা নট রেজিস্টার্ড বা গ্রে, ব্লক হওয়ার ঝুঁকি আছে। যদি কারো ফোন অরেজিস্টার পাওয়া যায়, বিটিআরসি কিছু সময়ের জন্য অ্যাপিল বা রেজিস্ট্রেশন উইন্ডো দিতে পারে। সেক্ষেত্রে কাস্টমস ডকুমেন্ট দেখাতে হবে যদি বিদেশ থেকে আনা হয়, যে দোকান থেকে কেনা হয়েছে তার বিল, সার্ভিস সেন্টার থেকে আইএমইআই সংশোধন করা যদি ডুপ্লিকেট হয়। কিন্তু সব ফোন রেজিস্টার হবে না। নকল বা ক্লোন আইএমইআই হলে সরাসরি ব্লক। কবে থেকে কার্যকর হবে? বিটিআরসি অনুযায়ী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ধাপে ধাপে ব্লক কার্যকর হতে পারে। আগে কিছু ফোনকে সতর্কবার্তা দেওয়া হবে, তারপর সিগন্যাল কেটে দেওয়া হতে পারে। ধাপে ধাপে: নকল আইএমইআই আগে ব্লক, গ্রে সেট পরে ব্লক, পুরানো ফোন সর্বশেষ ব্লক। এতে কারা বেশি সমস্যায় পড়বে? গ্রে মার্কেট থেকে ফোন কিনে থাকলে, বিদেশ থেকে এনে আইএমইআই নিবন্ধন না করলে, সস্তা নকল চীনা ফোন ব্যবহারকারীরা, অনলাইন মার্কেট প্লেস যেমন ফেসবুক বা ই-কমার্স থেকে কেনা অরিজিনাল ভ্যালিফাই না করা ফোন। কেন ফোন ব্লক হবে, মানে মূল কারণ: বিটিআরসি সিইআইআর সিস্টেম চালু করেছে। এই সিস্টেমে যে ফোনের আইএমইআই রেজিস্টার নেই সেটি নেটওয়ার্কে কাজ করবে না। মূল উদ্দেশ্যগুলো হল: নকল বা ক্লোন আইএমইআই বন্ধ করা, বিদেশ থেকে আনা গ্রে মার্কেট ফোন নিয়ন্ত্রণ, চুরি হওয়া ফোন নিষ্ক্রিয় করা, কর ফাঁকি কমানো, মোবাইল সিকিউরিটি বৃদ্ধি। এখন প্রায় সব দেশেই এমন সিস্টেম চলছে। বাংলাদেশেও কঠোরভাবে চালু হচ্ছে। কোন ফোনগুলো ব্লক হওয়ার সম্ভাবনা বেশি? ফোনের ধরন, ব্লকের সম্ভাবনা: নকল বা কপি ফোন নিশ্চিত ব্লক, ক্লোন আইএমইআই ফোন ব্লক, গ্রে মার্কেট আনঅফিসিয়াল ফোন ব্লক হতে পারে, বিদেশ থেকে আনা কিন্তু কাস্টমস ভ্যাট না দেওয়া ব্লক হতে পারে, আইএমইআই সঠিকভাবে রেজিস্টার হয়নি ব্লক ঝুঁকি, ডুয়েল সিম ফোনে একটি আইএমইআই ভুল, একটি সিম নাও চলতে পারে। কোন ফোনগুলো নিরাপদ? ফোনের ধরন, নিরাপদ কিনা। বাংলাদেশি অফিসিয়াল যেমন স্যামসাং, শাওমি, ভিভো, অপ্পো এর অফিসিয়াল সেট নিরাপদ। বিদেশ থেকে আনা কিন্তু কাস্টমস ডিক্লারেশন করা ফোন নিরাপদ। পুরানো ফোন যা আগে থেকেই নেটওয়ার্কে চলছে এবং রেকর্ডে আছে, সব ঠিক। নিজের ফোনের আইএমইআই রেজিস্টার্ড কিনা কিভাবে বুঝবেন? এ. প্রথমে আইএমইআই নম্বর বের করুন। ডায়াল করুন *06#। ফোনে এক বা দুটি আইএমইআই দেখাবে। বি. তারপর বিটিআরসি সাইটে চেক করুন ceir.btrc.gov.bd। সেখানে আইএমইআই চেক অপশনে গিয়ে নম্বর দিলে দেখাবে ভ্যালিড বা রেজিস্টার্ড, ফোন নিরাপদ; নট রেজিস্টার্ড বা ইনভ্যালিড, ব্লক হওয়ার ঝুঁকি; ডুপ্লিকেট আইএমইআই 100% সমস্যায় পড়বেন। যদি ফোন নট রেজিস্টার্ড দেখায়, কি করবেন? অফিসিয়াল ফোন হলে দোকানের বিল দেখিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন। বিদেশ থেকে আনা ফোন হলে পাসপোর্ট প্লাস বোর্ডিং পাস প্লাস কাস্টমস ডিক্লারেশন প্রয়োজন হবে। যদি সেগুলো না থাকে তাহলে রেজিস্টার নাও হতে পারে। নকল বা ক্লোন আইএমইআই হলে এ ধরনের ফোন বিটিআরসি কখনোই রেজিস্টার করবে না, সরাসরি ব্লক হওয়ার সম্ভাবনা।
কখন থেকে ব্লক কার্যকর হবে? বিটিআরসি অনুযায়ী ডিসেম্বর 2025 থেকে ধাপে ধাপে ব্লক শুরু হতে পারে। আগে কিছু ফোনকে সতর্কবার্তা দেওয়া হবে, তারপর সিগন্যাল কেটে দেওয়া হতে পারে। ধাপে ধাপে নকল আইএমইআই আগে ব্লক, গ্রে সেট পরে ব্লক, পুরানো ফোন সর্বশেষ ব্লক। ব্লক হলে কি ঘটবে? কল করা যাবে না, কল আসবে না, এসএমএস পাঠানো যাবে না, মোবাইল ডেটা ব্যবহার করা যাবে না, সিম নেটওয়ার্ক দেখাবে না, এমার্জেন্সি কল বা 112 ছাড়া আর কিছু কাজ করবে না। দোকান থেকে আনঅফিসিয়াল ফোন কিনে থাকলে যদি সেটে সমস্যা থাকে, দোকানদার দায় নেবেন না। রিফান্ড বা রিপ্লেসমেন্ট পাওয়া কঠিন। বিটিআরসি রেজিস্টার করে দেবে এমনও নয়। এখন অনেক দোকান অফিসিয়াল বলে আনঅফিসিয়াল ফোন বিক্রি করছে, তাই ক্রেতাদের সাবধান থাকতে বলা হচ্ছে। ভবিষ্যতে ফোন কেনার সময় কিভাবে নিরাপদ থাকবেন? ফোন কেনার সময় অবশ্যই দোকানে *06# ডায়াল করে আইএমইআই চেক করুন। কোন ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি সিল আছে দেখুন। অনলাইন মার্কেটপ্লেসে কম দাম দেখে ফাঁদে পড়বেন না। ইম্পোর্টেড, দুবাই, ইউকে সেট এই শব্দগুলো সাধারণত আনঅফিসিয়াল। আর কিছু জানতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানান। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।